শুক্রবার মানেই হলো একটা বিশেষ দিন। সেদিন সবার বাসায় কম বেশি ভালো মন্দ রান্না করা হয়ে থাকে। আমার বাসায়ও এর ব্যতিক্রম নয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুক্রবারে কি কি মজার মজার খাবার রান্না করেছিলাম সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। রুই মাছ দিয়ে মাছের চপ বানাবো, সেজন্য একটু হলুদ দিয়ে মাছটা সিদ্ধ করে নিচ্ছি। যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন কাঁটাগুলো বেছে ফেলে দিব। গরুর মাংস দিয়ে আজ কোরমা রান্না করব। মাংস একটু টক দই দিয়ে 2 ঘন্টা মতো মেখে রেখেছিলাম। তারপর খুব ভালো করে ধুয়ে এখন বসিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি এখানে এলাচি, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট আর টক দই, আর দিব এখানে পেঁয়াজের বেরেস্তা। সব দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মেখে নিব। এখানে আমি তেলও দিয়ে দিয়েছি। কোরমা রান্না করার জন্য হাড় চর্বি সহ মাংস নিয়েছি। হাড় চর্বি সহ মাংস নিলে কোরমাটা খেতে অনেক বেশি মজা লাগে, সেটা আমরা সবাই জানি। গরুর মাংসের কোরমাতে টক দই দিয়ে কিছুক্ষণ মেখে রাখলে মাংসটা খুব সুন্দর সাদা সাদা হবে আর রান্না করলে অনেক বেশি মজাদার হবে। আজ সাদা পোলাও রান্না করব, সেজন্য একটা প্যানে তেল দিয়ে পোলাও চাল খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি তরল দুধও ব্যবহার করব। সাদা পোলাও রান্না করার জন্য মশলা দিতে হবে পরে, মানে যখন পানি দেওয়া হয়ে যাবে তখন দিতে হবে অন্যান্য সব মশলা, তাহলে খুবই সুন্দর হবে পোলাও, একদম সাদা হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি এলাচি, দারুচিনি আর তেজপাতা, পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আর লবণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। যখন চালটা ফুটে উঠবে তখন দমে বসিয়ে দিব। মাংসতে বলক চলে এসেছে, দেখুন অনেক পানি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আরও মশলা দিয়ে দিব। এখানে আমি বাদাম, জয়ফল, জয়ত্রীক একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। এই মশলাটা দিলে সবচেয়ে বেশি মজা হয় কোরমাতে। কোরমা রান্নাতে হলুদ মরিচের গুঁড়া দেওয়া যায় না, সেটা আমরা সবাই জানি। তবে কোরমা রান্নায় অবশ্যই জিরার গুঁড়া অথবা জিরা বাটা দিতে হবে, তাহলে কোরমাটা খেতে অনেক বেশি মজা লাগবে, খুবই সুন্দর একটা গ্রান হবে। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে খুব ভালো করে কোরমাটা কষিয়ে নিব। যত ভালো করে কষানো হবে ততই রান্না মজা হবে, সেটা আমরা সবাই তো জানি। এখন কোরমাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে তরল দুধ। আজ দুধ দিয়ে কোরমা রান্না করব, কোনো পানি ব্যবহার করব না। খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। একদম অল্প হিটে সময় নিয়ে রান্না করতে হবে। সাদা পোলাও প্রায় রান্না হয়ে গেছে, দেখুন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি আর দিব দুধ পাউডার। দুধ পাউডার দিলে খুবই সুন্দর একটা গ্রান হবে, খুবই মজা লাগবে খেতে। আর দিব পেঁয়াজের বেরেস্তা। সব কিছু ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। সাদা পোলাও রান্না করা কিন্তু অনেক সহজ, খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। এখন দমে 15 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। মুরগির মাংস অথবা খাসির মাংস দিয়েও এভাবে কোরমা রান্না করা যায়, খুবই মজা হয় এভাবে রান্না করলে। তবে এটা যেহেতু গরুর মাংস, একটু সময় নিয়ে রান্না করতে হবে। খুব ভালো করে যেন সিদ্ধ হয় সেটা খেয়াল রাখতে হবে। যত ভালো করে সিদ্ধ হবে ততই কোরমা অনেক বেশি মজা লাগবে, একদম সফট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ঘি আর দিব চিনি। চিনি দিতে হবে অবশ্যই, কোরমা যেহেতু। চিনি দিলে কোরমার স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ, অনেক বেশি মজা হয় কোরমাতে চিনি দিলে। যাই হোক, এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব। চুলার হিটটা একদম কমিয়ে রাখবো। মাছের চপ বানিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন একটা প্যানে তেল দিয়ে রসুন কুচি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, একটু মোটা মোটা করে কেটে হালকা করে ভেজে নিব। খুবই কম মশলায় মাছের চপ একটু টমেটো সস দিয়ে রান্না করে নিব। এভাবে রান্না করলে আমার বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি মাছের চপগুলো। মাছের চপগুলো দিয়ে একটু উল্টিপাল্টি ভেজে নিব তেলের মধ্যে। তারপর দিয়ে দিব আমি এখানে টমেটো সস। টমেটো সসের সাথে আমি এখানে কর্নফ্লাওয়ার আর দিয়েছি চিনি আর দিয়েছি সয়া সস। সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার এই চপগুলা। খুবই ভালো লাগে খেতে পোলাওর সাথে বা বিরিয়ানির সাথে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। টমেটোর সস দিয়ে মাছের চপ রান্নাটা হয়ে গেছে, দেখুন। এখন কোরমাটাও খুবই সুন্দর রান্না হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে গ্রেভি। দেখুন এভাবে রান্না করতে হয়, একদম ঝোল রাখা যাবে না কোরমায়, তাহলে রান্নাটা অনেক বেশি মজা লাগবে। তো যাই হোক, সব কিছু খাবার দাবার অনেক বেশি মজা ছিল, আলহামদুলিল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।